আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমরা সবাই ব্যবহার করি, কিন্তু খুব কমই খেয়াল করি। সোশ্যাল মিডিয়া এবং ডিপ্রেশন। একটু ভেবে দেখুন, দিনে কতবার আপনি ফোনটা হাতে নেন? ঘুম থেকে উঠে, বাসে বসে, খাওয়ার সময়, ঘুমোতে যাওয়ার ঠিক আগে। আর সত্যি করে নিজেকে জিজ্ঞেস করুন, এই সোশ্যাল মিডিয়া আপনার মনটা কি সবসময় ভালো রাখছে? দেখুন, শুরুতেই একটা কথা পরিষ্কার করা দরকার। সোশ্যাল মিডিয়া নিজে থেকে খারাপ কিছু নয়। এই সোশ্যাল মিডিয়ার কারণেই দূরের মানুষ কাছের হয়েছে, খবর পাওয়া সহজ হয়েছে, নিজের কথা প্রকাশ করার সুযোগ তৈরি হয়েছে। অনেক মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ট্যালেন্ট দেখাতে পেরেছেন। অনেকেই এখান থেকে মানসিক সমর্থন পেয়েছেন। অর্থাৎ সমস্যা সোশ্যাল মিডিয়াতে নয়। সমস্যা শুরু হয় যখন এটা ধীরে ধীরে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। সোশ্যাল মিডিয়াতে আমরা সাধারণত কি দেখি? সুন্দর ছবি, সফল মানুষ, ভ্রমণ, হাসি, একটা পারফেক্ট জীবন। কিন্তু আমরা যেটা দেখি না, ওদের কষ্ট, ওদের ব্যর্থতা, ওদের চাপ, ওদের একাকিত্ব। এখানেই সমস্যাটা তৈরি হয়। আমরা নিজের বাস্তব জীবন আর অন্যের ফিল্টার দেওয়া জীবন একই পাল্লায় মাপতে শুরু করি। তারপর মনে মনে ভাবি, সবাই এত সুখী, আমি কেন নয়? আমার জীবনটা কেন এমন? এই তুলনায় ধীরে ধীরে আত্মবিশ্বাস নষ্ট করে, নিজেকে ছোট মনে করাই, আর সেখান থেকেই জন্ম নেয় ডিপ্রেশন। একটা বিষয় খেয়াল করে দেখবেন, ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার পর মনটা কিন্তু হালকা হয় না, বরং আরও ফাঁকা লাগে। কারণ তখন আমরা ভার্চুয়াল জগতে ব্যস্ত থাকি, আর বাস্তব জগতে ধীরে ধীরে একা হয়ে পড়ি। পরিবার পাশে থাকে, বন্ধু থাকে, তবুও মনে হয় কেউ নেই। এই একাকিত্বই ডিপ্রেশনের সবচেয়ে বড় কারণগুলোর একটা। আজ অনেক মানুষের কাছে নিজের মূল্য মানে কত লাইক পাওয়া গেল, কত ভিউ হলো, কতজন ফলো করছে। একটা পোস্টে লাইক কম হলে মন খারাপ হয়, আর বেশি হলে কিছুক্ষণের জন্য ভালো লাগে। এই স্বীকৃতির উপর নির্ভরশীলতা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে ছাত্রছাত্রী ও তরুণদের ক্ষেত্রে এই চাপটা আরও বেশি। সোশ্যাল মিডিয়ার আর একটা অন্ধকার দিক হলো সাইবার বুলিং। খারাপ মন্তব্য, ট্রোলিং, অপমান। অনেকে বলে ইগনোর করুন, কিন্তু বাস্তবে সবাই সেটা পারে না। এই কথাগুলো মনের ভেতরে গভীর ক্ষত তৈরি করে। এর সঙ্গে যোগ হয় রাত জেগে ফোন দেখা, ঘুম কম হওয়া। ঘুমের অভাব ডিপ্রেশনকে আরও বাড়িয়ে তোলে। তাহলে প্রশ্ন হলো, আমরা কি করতে পারি? প্রথমত, সব কিছু বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়ার জীবন বাস্তব জীবনের পুরো ছবি নয়। দ্বিতীয়ত, নিজের স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করুন। দিনে কিছু সময় ফোন থেকে দূরে থাকুন। তৃতীয়ত, বাস্তব সম্পর্ককে গুরুত্ব দিন। পরিবার, বন্ধু, মুখোমুখি কথা, এগুলোর কোনো বিকল্প নেই।
চতুর্থত, যদি কখনো মনে হয় মন খুব ভারী, কিছুই ভালো লাগছে না, তাহলে সাহায্য নিন, কারোর সঙ্গে কথা বলুন। মনে রাখবেন, সাহায্য চাওয়া দুর্বলতা নয়, এটাই সচেতনতা। সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটা টুল মাত্র, এটা আমাদের মালিক নয়। আমরা যেন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করি, সোশ্যাল মিডিয়া যেন আমাদের ব্যবহার না করে। মনে রাখবেন, আপনার জীবন একটা পোস্টের থেকেও অনেক বড়, একটা লাইকের থেকেও অনেক বেশি মূল্যবান। এই ভিডিওটি যদি কারোর মন একটু হলেও হালকা করে, তাহলেই এই ভিডিওটি সফল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কারণ একটি শেয়ার কারো জীবনে আলো আনতে পারে। ধন্যবাদ।